নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আর একটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজ আবারও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকের ডেলি ব্লগে সেই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর গুছানো এগুলো আর তোমাদেরকে দেখাইনি। এইগুলো কাজ ছাড়াও আমি যে অন্যান্য কাজগুলো করি সেগুলো নিয়ে আজকে দেখাবো। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করেছি। দেখতেই পাচ্ছ পুকুরে অনেক পানা জন্মেছে। এই পানাগুলো না বেশ ভালো, অ্যাকোরিয়ামে দিলে দেখতে খুব ভালো লাগে। তাই যাই হোক, পুকুর ভর্তি হয়ে গেছে, জলের রাশি আর কোনো জায়গায় দেখা যাচ্ছে না। তাই এই পুকুরের পাড়ে যে যখন আসে তখন এই যে এটা বানানো আছে মোটামুটি সে তুলে ফেলে। তা আমার তো আবার একটু ভিডিও করে তোমাদেরকে দেখাতে হবে এই সুন্দর একটা দৃশ্য, সেই জন্য সেটা আবার তুলেও তোমাদেরকে দেখালাম। দেখো পানাগুলো বেশ ভালো। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা পানাই তুলে ফেলেছি, আর আসছে না, অনেকটা দূরে রয়েছে। তাহলে থাক, ছেড়ে দে, যে কাজের জন্য এসেছি সেই কাজটা আবার করে ফেলি। এই যে এসেছিলাম, মেন কাজ হচ্ছে এখানে একটা নারকেল গাছের ড্যাগা বলি আমরা, সেটা পড়েছে, তা সেটাকে কাটতে। তা কেটে নিই। এবার এগুলো কেটে নিলে না ঝাঁটা, এগুলো যদি এখানে রেখে যাই ছেলেমেয়েরা পুকুর পাড়ে এসে এগুলোকে পুরো ভেঙে চুরে দেবে। তাই আমি গেলাম যখন পুকুর পাড়ে, তা ভাবলাম না কেটেই নিয়ে আসি। আর মেয়েকে যেহেতু সঙ্গে নিয়ে গেছি তাহলে ভিডিওটা তো করতেই হবে। আসল কথা বন্ধুরা, আমি তো এই কাজগুলোই করি, কিন্তু এগুলো যদি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করি না তাহলে আমার হয়তো কি বলবো, তোমরা হয়তো 2 দিন লেগে যাবে আমার ভিডিও দেখতে দেখতে। আমি তো ছোট ছোট করে অংশ কেটে কেটে এনে দেখাই, তার জন্য মনে হতে পারে যেগুলো একটু আধটু করা, কিন্তু না বন্ধু, আগে পরে অনেক কাজ আমি কিন্তু করে ফেলেছি। এগুলো তো জাস্ট ক্যামেরার সামনে আনার মতন একটু অংশ তোমাদেরকে দেখানো হয়, না হলে কাজের যে কত অংশ সে আর দেখালে তোমাদের আর কাজের শেষ হবে না। এই যে দেখো, ওই ড্যাগটার মাথাটা কেটে ফেলেছি, আর এবার হচ্ছে গিয়ে নিচের দিকটা কাটবো। তাই বারবার করে নাইটি পেঁচিয়ে যাচ্ছে বলে মেয়েকে বললাম থাক, ক্যামেরাটাকে বন্ধ করে দে। এবার গিয়ে মেয়ে আবার বললো মা একটু দেখো এখানে একটা কী সুন্দর ঘুড়ি পড়েছে, তাই ও আবার ঘুড়িটা আনতে যাচ্ছে। আমাদের পুকুর পাড়ের দিকটাতে কেউ তেমন একটা আসে না, তো তার জন্য ঘুড়িগুলো পাওয়া যায়। অনেক ঘুড়ির সময় তো অনেক ঘুড়ি পাওয়া যাবে। তা দেখা গেল ঘুড়িটা ছেঁড়া। তা মেয়েকে বললাম থাক, ফেলেই দে, এই ঘুড়ি দিয়ে কী হবে, তো কাগজের ঘুড়ি, জল লেগেছে, এমনি আর ব্যবহার করতে পারবি না। ও খুব একটুখানি আনন্দ পেয়েছিল, আর বলো দেখি কি করা যায়। যাই হোক, ওরে দেখে ঘুড়ি কুড়াতে দেখে ওদিকে আরেকজন দেখো আম পেয়েছে। সেই আমটা দেখাচ্ছে, দেখো কোথায় উঠে, গাছের মগ ডালে উঠে দেখাচ্ছে যে দেখো ছোটো মা একটা আম পেয়েছি। এটা আমার ছোট দেওরের ছেলে। তাই দেখো উঠেছে কোথায়, উঠে হচ্ছে গিয়ে আম দেখাচ্ছে। তা আমি আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির ছেলে মেয়েদের বদমাইশি কেমন কেমন প্রকৃতির। ওদের হয়তো বদমাইশির লিস্ট যদি তোমাদের দেখাই তাহলে তাতেও আমার প্রায় অনেক বড় ভিডিও হয়ে যাবে। যাই হোক, ওদের সঙ্গে একটু বদমাইশি, একটু আনন্দ করে চলে এসেছি মেন কাজ করার। এই যে এগুলোকে কেটে রেখেছে শাশুড় অনেক দিন আগে, সেগুলোকে বলেছে এক এক করে ছাদে নিয়ে যাও। তা আমার এখন একটু পড়ানোর টাইমটা দেরি আছে বলে আমি বললাম না, এগুলো নিয়ে যাই, আমি গুছিয়ে যতটা পারবো নিয়ে যাব, বাকিটা থাকবে। মোটামুটি কি বলো তো, এই কাজগুলো মোটামুটি যখন সময় পাই আমি তখনই করে ফেলি। যাই হোক বন্ধুরা, এই যে দেখো কাঠগুলো গুছানো হয়ে গেছে, এবার ছাদের দিকে রওনা করেছি। নিয়ে রেখে এসেছি এক পাজা বলতে পারো। আবার এসে একটু দেখালাম, এই যে অ্যাকোরিয়াম না, এটা দেখো চারির মধ্যে কি সুন্দর মাছ পুষেছে। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব পদ্ম গাছের পাতা। ওই দেখো কি সুন্দর সাদা সবুজ মাছগুলো। আমার বাড়ির কোনো অংশই, সব অংশই আমি তোমাদের সাথে শেয়ার করি, কোনো অংশ কিন্তু বাদ নেই। যাই হোক, এই যে দেখালাম। এদিকে এবার একটুখানি এই রাস্তাটা একটু ঝাড় দিয়ে দিই। এই পাশে আসলে এই বাড়ির নিম গাছের পাতা পড়ে না, এই রাস্তাটা একটু খারাপ হয়, তাই মাঝে মধ্যে ঝাড় দিই। ওদিকে বদ্দি ঝাড় দিয়েছে, আমি আবার একটু বিকাল দিকে এটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি।
মোটামুটি কি বলো তো, কাজগুলো তো সবই করতে হবে। এগুলো আজকের যে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলো, এগুলো তো বিকালের অংশ। আমি সাধারণত বিকালের অংশ বেশিরভাগ তোমাদের কাছে শেয়ার করা হয় না, কারণ হচ্ছে কি ওই সময়টাতে আমি খুবই ব্যস্ত কাজ করি। কিন্তু আজকে তো যেহেতু সকালের অংশ তোমাদের সাথে প্রায় শেয়ার করেছি, তাই আজকে একটু বিকালের অংশগুলো শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি ওই মাথা থেকে এই মাথা, এই 11 কাঠা জমি কারোরই ঝাড় দেওয়া একার পক্ষে সম্ভব নয়। তাই সকলে একটু ভাগ ভাগ করেই ঝাড় দিয়ে নিই। সামনের দিকে মেজদি ঝাড় দিয়েছে দুপুরবেলার দিকে, আমি আবার বিকালবেলার দিকে এই অংশটাকে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দেওয়া কমপ্লিট। এবার একটু জামা কাপড়গুলো তুলে ঘরের দিকে নিয়ে যাই। মোটামুটি কাজ প্রায় বাইরের কাজ কমপ্লিট করেই ঘরে ঢুকবো, আর একভাবে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেবো। যাই হোক, প্রতিদিনের মতন সেই একটাই অনুরোধ, একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, তাদের ভিডিওর কোনো অংশ, কোনো কথা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখো বন্ধুরা, এই পাখাটা আজকে এনেছে, নতুন পাখা এনেছে বলে একটু বকবক করেছি, কারণ আমার ঘরে না জায়গা খুবই কম, আর যেহেতু টিউশনি পড়াই তার জন্য একটু জায়গাটা লাগে। তা সেই কারণে হচ্ছে গিয়ে এই নতুন পাখাটা এনেছে। বেশ ঠান্ডা হাওয়া, তাই বকবকটা বন্ধ করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পাখাটা কেমন হয়েছে বলো। দাম পড়েছে 3400 টাকা। পাখাটা বেশ ঠান্ডা হওয়ার, ঘরটা পুরো একদম যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। রাখবো না এই পাখা বন্ধুরা, কেন বলো তো, এই পাখা না ছেলে হাত ঢুকিয়ে দিলে হাত মাত কেটে যেতে পারে, তাই কারখানায় পাঠিয়ে দেবো। আর এই দিকে দেখো, আজকে এই ফোনটা পেয়েছি, পাওয়া মাত্রই সবার লাইভে জয়েন হওয়ার উপক্রম করে ফেলেছি। এই যে এক দিদিভাইয়ের লাইভে ছিলাম, এইভাবে ফোন অন করে রেখে আমি হচ্ছে গিয়ে আমার কাজ করি। আমার ভিডিও দেখা থেকে শুরু করে আর কারোর লাইভে অ্যাটেন্ড করা থেকে কোনোটাই আমি ফাঁকিবাজি একদমই করি না। যাই হোক, কাজে বসে পড়ি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না, ঠিক আছে বন্ধুরা? আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো দেখো, আর আগামী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক অনুরোধ রইল। আজকের মতন টাটা।